কানাইঘাটের লুবাবার অভিনব প্রতারণা নিঃস্ব প্রবাসী। সূত্র ক্রাইম সিলেট ডেস্ক। কখনো বাবলি কখনো লুবাবা পরিচয়ে প্রবাসী যুবকদের সাথে প্রেমিতার নেশা। মিষ্টি কথার জাদুতে মানুষ ঠকানোকে যিনি রীতিমতো পেশায় পরিণত করেছেন, তার রয়েছে নিজস্ব সিন্ডিকেট, যারা কখনো ভাই, কখনো দুলাভাই, কখনো বাবা, কখনো মামা, মামি এবং খালার নানা চরিত্রে ধারণ করেন। এই সিন্ডিকেটের প্রতারণার শিকার হয়েছেন সম্প্রতি কানাইঘাটের গাছবাড়ি বাটরকুনা গ্রামের কাতার প্রবাসী আদনান। সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে প্রথমে বন্ধুত্ব হয়, পরবর্তীতে বাবুলের মেয়ে বাবলি পরিচয়ে নিজেকে মেডিকেলের মেধাবী ছাত্রী দাবি করে এবং সুদর্শনা মেয়ের ফেক ছবি পাঠিয়ে আদনানকে প্রেমের মায়াজালে জড়ান লুবাবা। এরপরই শুরু হয় নতুন খেলা। নানা অজুহাতে আদনানের কাছে টাকা চাইতে শুরু করেন তিনি। বিভিন্ন অজুহাতে প্রায় 2,50,000 টাকা হাতিয়ে নেন। এমনকি তার ভাই পরিচয়ে তার সহযোগী আফরোজ হাতিয়ে নেন 50,000। ছোট ভাই পরিচয় দিয়ে কুতুবুদ্দিন নামীয় ব্যক্তি নেন 30,000 টাকা। এক সাংবাদিক নামধারী তার মামা পরিচয়ে বিভিন্ন প্রকার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে ফেসবুক ভিডিও কলের মাধ্যমে গত 14 আগস্ট কথিত বিয়ের আয়োজন করেন। পরবর্তীতে তাদের কথাবার্তা ও চালচলনে আদনানের সন্দেহ হলে খবর নিয়ে জানতে পারেন যে বাবুল মিয়ার মেয়ে বাবলির সাথে তার কথা হয়। তিনি আসলে বাবলি নন, তার পুরো নাম লুবাবা এবং পিতা গাছবাড়ির নারায়ণপুর গ্রামের আব্দুর রহমান। জানার পর যেন আকাশ ভেঙে পড়ে আদনানের মাথার উপর। তিনি সঙ্গে সঙ্গে তাকে কল দিয়ে প্রতারণার কথা জানতে চাইলে লুবাবা নিজের মুখে তার সকল প্রতারণার কথা স্বীকার করে তাকে ক্ষমা চেয়ে স্ত্রী হিসেবে মেনে নেওয়ার অনুরোধ করেন। আদনান প্রত্যুত্তরে বলেন, আমি তোমাকে নয় বাবলিকে বিয়ে করেছি। তাদের বিভিন্ন প্রকার হুমকি ভয়ভীতি উপেক্ষা করে কয়েকজন মানুষের সম্মুখে তারপরই ভিডিও কলেই তাকে তালাক দেন। পরবর্তীতে লুবাবা শুরু করেন আসল খেলা। তিনি আদনানকে সম্মানহানির হুমকি দিতে থাকেন এবং কথিত এক হলুদ সাংবাদিকের যুগ সাজসে একটি ভুয়া অভিযোগ দায়ের করেন কানাইঘাট থানায়। সেখানে আদনান সহ তার ভাই লুকমান, কামরান, আদনানের অসুস্থ মা, তার ভাবি, চাচাতো ভাই আলম ও ভগ্নিপতি আবদুল্লাহকে আসামি করা হয়। কাতার থেকে প্রতিবেদকের সাথে আলাপকালে আদনান জানান, আমি প্রায় 7 বছর থেকে কাতারে অবস্থান করছি এবং প্রতারক লুবাবার ব্যাপারে আমার পরিবারের অন্য কোনো সদস্য অবগত নয়। উল্লেখ্য, অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের বাড়িতে গেলে জানতে পারে অভিযুক্তরা গ্রামের বাড়িতে থাকেই না, বরং সিলেট শহরে প্রায় 1 যুগ ধরে তারা বসবাস করে আসছেন। এ ব্যাপারে কানাইঘাট থানার কর্মকর্তা রাজীব মণ্ডলকে যোগাযোগ করলে তিনি জানান, একটি বিয়ের ভিডিও চিত্র দেখে অভিযোগের ভিত্তিতে আমি কয়েকজনের সাথে নিয়ে তদন্ত গিয়েছিলাম। অভিযোগে অনেক তথ্য গোপন করা হয়েছে। এই বিষয়ে প্রতিবেদক প্রশ্ন করলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। উপরে উল্লেখিত সংবাদে সকল প্রমাণাদি, ভিডিও, ভয়েস, ছবি ও টাকা প্রদানের রসিদ সিলেটের দিনকাল অফিসে রয়েছে।